এখন আমরা এপিসোড 2 এ 1 মাস আগের কাহিনী দেখতে পাই, যেখানে আমরা বেশ কিছু বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখি। এখানে চার্লসের ছেলে ম্যাথিউও ছিল। এরপর আমরা চার্লসকে বাইরে বসে থাকতে দেখি। চার্লস খুব নার্ভাস ছিল। এখানে আমরা মারিয়ানকেও দেখতে পাই, যে কিনা চার্লসের উপর নজর রাখছিল। এখানে আমরা দেখতে পাই যে চার্লস যেখানেই নিউজ পেপারের টুকরো দেখতে পায় সেগুলো কালেক্ট করে নিজের কাছে রেখে দেয়। তখনই চার্লস একটি নিউজ পেপারের টুকরোতে দেখতে পায় তার ছেলে ম্যাথিউ বন্ধুদের সাথে খেলাধুলা করার সময় মারা যাবে। এই নিউজটি পড়ার সাথে সাথেই চার্লস তার ছেলেকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর চার্লস দেখতে পায় যে তার ছেলে একটি গাড়ির নিচে পড়ে মারা গেছে। এখন সিন আবার শুরুতে চলে আসে, যেখানে আমরা সাগরকে দেখতে পাই। সাগরের শরীরে রক্তের ছিটা থাকে। এখন সাগর বাসায় চলে আসে। বাসায় এসে সে তার কাপড় পরিষ্কার করে নেয়। এই বিষয় নিয়ে সাগর খুব চিন্তায় পড়ে যায়। চার্লসের হাতে থাকা সেই নিউজ পেপারের টুকরোটিতে যেই ছবি আঁকা ছিল, ঠিক সেইভাবেই চার্লসের মৃত্যু হয়। এমনকি সাগর যে 2 পায়ে 2 কালারের মোজা পরেছিল সেটিও ওই নিউজ পেপারের টুকরোতে উল্লেখ ছিল। এটি দেখার পর সাগর আরো বেশি ভয় পেয়ে যায়। এর পরের দিন আমরা ক্রান্তি নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা চার্লসের কেস হ্যান্ডেল করতেছে। ক্রান্তি ভিতরে যাওয়ার পর বেশ কিছু নিউজ পেপারের টুকরো দেখতে পায়। ক্রান্তি ওই রুমে যাওয়ার পর বুঝতে পারে যে চার্লসের পিছনে আরো একজন ব্যক্তি ছিল। কনস্টেবল রাঙা যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে রক্তের কোনো দাগ ছিল না। ক্রান্তি বুঝতে পারে যে এখানে আরো একজন ব্যক্তি ছিল। এখন তারা চার্লসের মোবাইল চেক করে। অন্যদিকে সাগর অফিসে এসে আমরুতাকে সবকিছু খুলে বলে। সাগর আমরুতাকে বলে যে তার সাথে খারাপ কিছু হচ্ছে। চার্লসের হাতে থাকা সেই নিউজ পেপারের টুকরোটি সাগর এখন আমরুতাকে দেখায় আর বলে যে ঠিক এইভাবেই চার্লসের মৃত্যু হয়েছে। এখন সাগরের সাথে কিছু স্টুডেন্ট দেখা করতে আসে। তারা সাগরকে তাদের কলেজে আসার জন্য ইনভাইট করে। এরপর আমরা এসআই ঘোষকে দেখতে পাই, যে কিনা ওই ট্রাক ড্রাইভার কুট্টিকে খুব মারধর করতেছে, যেন সে বলে ওই অ্যাক্সিডেন্টের পিছনে কে রয়েছে। এসআই ঘোষ এখন ট্রাক ড্রাইভার কুট্টির মুখে একটি স্বর্ণের দাঁত দেখতে পায়। এখন এসআই ঘোষ ট্রাক ড্রাইভার কুট্টির মুখ থেকে ওই স্বর্ণের দাঁতটি টেনে বের করে। এখন আমরা আবার সাগরকে দেখতে পাই। সাগর চার্লসের ফিউনালে আসে। সাগর এখানে হলুদ কালারের রেনকোটটি দেখতে পায়। কিছু সময় পর সাগর যখন বাইরে আসে তখন ওই হলুদ রেনকোট পরা ব্যক্তিটিকে সাগর আবার দেখতে পায়। সাগর এখন বাসায় চলে আসে। বাসায় এসে সাগর অফিসার ক্রান্তিকে দেখতে পায়। ক্রান্তি সাগরকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। ক্রান্তি সাগরের কাছে চার্লসের বিষয়ে জানতে চায়, কারণ তারা দুজন একসাথে কাজ করত। ক্রান্তি এখন সাগরকে জিজ্ঞাসা করে চার্লস যখন মারা যায় তখন সে কোথায় ছিল। সাগর ক্রান্তিকে বলে সে আমরুতার সাথে অফিসে ছিল। এরপর ক্রান্তি কনস্টেবল রাঙ্গাকে কল করে। তাকে বলে যে সাগর যদি এখন আমরুতাকে কল করে তাহলে বুঝতে হবে যে চার্লসের মৃত্যুর পিছনে সাগরেরও হাত রয়েছে। ঠিক এটাই হয়। সাগর এখন আমরুতাকে ফোন করে বলে যে যদি পুলিশ তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে আমি কোথায় ছিলাম, তাহলে তুমি বলবে আমি তোমার সাথে অফিসে ছিলাম। এখন আমরা এসআই ঘোষকে দেখতে পাই, যে কিনা ট্রাক ড্রাইভার কোটিকে খুব মারধর করে, যার ফলে ট্রাক ড্রাইভার কোটির মৃত্যু হয়। এসআই ঘোষ এখন সাগরকে ফোন করে আর তাকে বলে যে ট্রাক ড্রাইভার কোটি মারা গেছে। এটা শোনার পর সাগর এসআই ঘোষের ওপর রেগে যায়। সাগর এখন এসআই ঘোষকে বলে যে তুমি এখন কি করবে সেটা আমি জানি না, আর এর মধ্যে আমাকে ইনভলভ করবে না। এরপর আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি এসআই ঘোষ ট্রাক ড্রাইভার কুট্টিকে একটি দেয়ালের পিছনে ফেলে দেয়। এরপর ট্রাক ড্রাইভার কুট্টির দেহটি এসআই ঘোষ একটি রুমে নিয়ে আসে এবং সেখানে রেখে চলে যায়। এরপর এসআই ঘোষ সাগরকে কল করে আর তাকে বলে যে সে ট্রাক ড্রাইভার কুট্টির মৃতদেহটি তার ফার্ম হাউসের মধ্যে রেখে এসেছে। এসআই ঘোষ আরো বলে যে আপনি যদি এখন ট্রাক ড্রাইভার কুট্টির দেহটি ঠিকানা না লাগান তাহলে আমরা দুজনই ফেঁসে যাব। সাগর এখন দ্রুত তার ফার্ম হাউসে চলে আসে। সাগর ফার্ম হাউসে এসে দেখতে পায় যে কুট্টি এখনো বেঁচে আছে। ধাক্কা লাগার কারণে কুট্টির পেটের ভিতরে একটি বড় ছুরি ঢুকে যায়। তার পেটের ভিতর থেকে একটি নিউজ পেপারের টুকরো বের হয়, যেটি দেখে সাগর অবাক হয়ে যায়। এতক্ষণ যা কিছু সাগরের সাথে ঘটেছে এই সব কিছুই ওই নিউজ পেপারের টুকরোতে লেখা থাকে। আর এরই সাথে এপিসোড 2 এখানেই শেষ হয়।